আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। বর্তমান সময়ে যারা আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছি তাদের জন্য আজকের ভিডিওটি। আমরা যারা হ্যাশট্যাগ ব্যবহার করে এরকম ধরনের পোস্টগুলো করতেছি, এই পোস্টগুলোর সঙ্গে যদি এরকম ধরনের একটি পিকচার আপলোড করা যায় তাহলে বিষয়টি কেমন হতো। আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে এরকম ধরনের একটি পিকচার এডিটিং করতে হয়। এর জন্য আমাদের দুটি অ্যাপসের প্রয়োজন পড়বে। প্রথম অ্যাপসটির নাম পিকচার এবং দ্বিতীয় অ্যাপসটির নাম টোন অ্যাপ প্রো। দুটি অ্যাপসের লিঙ্কই আপনারা পিন কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সর্বপ্রথমে আপনারা আপনাদের ফোনের নেট কানেকশানটি অন করবেন এবং টোন অ্যাপ প্রো এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনারা অ্যালাউ অপশানের উপর ক্লিক করে দিবেন এবং এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এখান থেকে আপনাদের যদি কোনো ধরনের পিকচার থাকে তাহলে আপনারা পিকচারগুলো চয়েস করে নেবেন, অথবা আপনারা গ্যালারিতে প্রবেশ করবেন। গ্যালারিতে প্রবেশ করার পর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের পিকচারটি অ্যাড করে নেবেন। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এই পিকচারটি ব্যবহার করতেছি, তো সিম্পলি আপনারা পিকচারের উপর ক্লিক করবেন। এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এবং আপনারা পিকচারটি একটু জুম ইন অথবা জুম আউট করে নিতে পারেন। তো আপনারা আপনাদের পিকচারটি সাইজ করে নেওয়ার পর সিম্পলি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা আপনাদের পিকচারটি সেভ করে নেবেন। এখন আপনারা প্রবেশ করবেন পিকআর্ট অ্যাপ্লিকেশনে এবং আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা নিচে স্লাইড করবেন। নিচে স্লাইড করার পর এখান থেকে আপনারা এই সাদা কালার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন এবং এখানে কোনো ধরনের অ্যাড আসলে আপনারা অ্যাডটি স্কিপ করে নেবেন। এখন আপনারা এখান থেকে স্টিকার অপশানের উপর ক্লিক করে দিবেন। স্টিকার অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা সার্চ বক্সে সার্চ দিবেন ফিলিস্তিন লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে এরকম ধরনের কিছু স্টিকার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা স্টিকারগুলো ডাউনলোড করে নেবেন এবং স্টিকারগুলো ব্যবহার করবেন। তো সর্বপ্রথম আপনারা এই স্টিকারটি ডাউনলোড করে নেবেন। স্টিকারটি ডাউনলোড করার পর এখান থেকে আপনারা জুম করে নেবেন আপনাদের মন মতো। তো আপনারা এ বরাবর জুম করে নেওয়ার পর সিম্পলি আপনারা এ বরাবর এটা রেখে দিবেন। এখন আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আবারও আপনারা এখান থেকে স্টিকার অপশানের উপর ক্লিক করবেন এবং আপনারা স্টিকারগুলো ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি কি কি স্টিকারের প্রয়োজন পড়বে। এখানে আপনারা স্টিকারগুলো দেখতে পারবেন যে স্টিকারগুলো ডাউনলোড করছেন অথবা ব্যবহার করছেন। তো আপনারা এই স্টিকারগুলো ডাউনলোড করে নেবেন। তো এটার একটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নেওয়ার পর দেখে আপনারা এই স্টিকারগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো স্টিকারগুলো ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনারা এখান থেকে প্রবেশ করবেন অ্যাড ফটো অপশানে। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ভেক্টর আর্টটি তৈরি করলেন সিম্পলি আপনারা সেখান থেকে এটা অ্যাড করে নেবেন। এটা অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে একটু জুম করে নেবেন। জুমটি এ বরাবর করে নেওয়ার পর এখান থেকে আপনারা এই দিকে একটু স্লাইড করবেন। এখানে আপনারা দেখতে পারবেন কাট আউট। সিম্পলি আপনারা এই কাট আউট অপশানের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা এটা আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন, অথবা আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় আপনারা remove.bg থেকে এই পিকচারটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। আর এখান থেকে যদি আপনারা একটু সময় দেন তাহলেই অনেক সুন্দরভাবে এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা remove.bg থেকে এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। এখন আপনারা এখান থেকে এই অপশানের উপর ক্লিক করে দিবেন। পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আবারও স্টিকার অপশানের উপর প্রবেশ করবেন। স্টিকার অপশানের উপর প্রবেশ করার পর সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে মার্কসটি ডাউনলোড করলেন সিম্পলি আপনারা সেটা এখানে অ্যাড করে নেবেন। মার্কসটি অ্যাড করে নেওয়ার পর আপনারা সর্বপ্রথমে এই পিকচারটি একটু জুম করে নেবেন 2 হাতে চাপ দিয়ে এবং আপনারা আপনাদের মন মতোভাবে এই মার্কসটি বসায় দিবেন যাতে বোঝা না যায় যে এই মার্কসটি অ্যাড করা। তো আপনারা এ বরাবর অ্যাড করে নেওয়ার পর আবারও আপনারা এখান থেকে স্টিকার অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সেভ ফিলিস্তিন এই টেক্সটটি আপনারা এখানে অ্যাড করবেন এবং এটা একটু আপনারা কম বেশি করে নিতে পারেন। আপনারা একটু সাইজ কম বেশি করে নেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের মন মতো একটি জায়গায় এই স্টিকারটি অ্যাড করে নেবেন। তো আমি এই জায়গায় স্টিকারটি অ্যাড করতেছি। স্টিকারটি অ্যাড করা হয়ে গেলে সিম্পলি আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। আবারও আপনারা এখান থেকে স্টিকার অপশানের উপর ক্লিক করবেন। স্টিকার অপশানের উপর ক্লিক করার পর আবারও আপনারা এখান থেকে এই স্টিকারটি অ্যাড করে নেবেন। এই স্টিকারটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনারা
এখান থেকে আপনারা কর্নারে এই স্টিকারটি অ্যাড করে নেবেন। যে স্টিকারগুলো ব্যবহার করতে আপনারা চাচ্ছেন সিম্পলি আপনারা সেই স্টিকারগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। স্টিকারটি অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আবারও আপনারা চাইলে এখান থেকে স্টিকার অ্যাড করে নিতে পারেন। এখানে আপনারা বেস্ট কিছু স্টিকার পেয়ে যাবেন, আপনাদের যেটা ব্যবহার করার ইচ্ছা সিম্পলি আপনারা সেটা এখানে ব্যবহার করবেন এবং সম্পূর্ণ কাজ হয়ে গেলে আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এই ভেক্টর আর্টটি আমি ব্লক করিনি, আপনারা চাইলে ভেক্টর আর্টটি ব্লক করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে দেখাই যে কিভাবে সেভ করবেন, তারপর আমি দেখাচ্ছি যে কিভাবে ভেক্টর আর্টটি ব্লক করতে হয়। তো সিম্পলি পিকচারটি সেভ করার জন্য সিম্পলি আপনারা এই অপশানের উপর ক্লিক করে দিবেন, এখানে কোনো ধরনের অ্যাড আসলে স্কিপ করে দিবেন এবং এখান থেকে আপনারা ডান অপশানের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে সেভ অপশানের উপর ক্লিক করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ভেক্টর আর্টটি ব্ল্যাক কালার করবেন। একই পদ্ধতিতে আপনারা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, পরবর্তীতে স্টিকার ব্যাকগ্রাউন্ডে একটি ব্যবহার করবেন, দেন আপনারা ভেক্টর আর্টটি অ্যাড করবেন। যদি পিকচারটি ব্ল্যাক কালার করতে চান এই ভেক্টর আর্টটি, তাহলে আপনারা এখান থেকে ইফেক্ট অপশানের উপর ক্লিক করে দিবেন। ইফেক্ট অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা কালার্স অপশানের উপর ক্লিক করে দিবেন। কালার্স অপশানের উপর ক্লিক করার পর সিম্পলি আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন এবং এটা আপনারা এ বরাবর নিয়ে যাবেন এবং এখান থেকে আপনারা -0 করে দিবেন, এটাও আপনারা -0 করে দিবেন এবং আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের পিকচারটি ব্ল্যাক হয়ে গেছে। এখন আপনারা একই পদ্ধতিতে স্টিকারগুলো ব্যবহার করবেন। তো আমি আপনাদের দুটো পদ্ধতি দেখালাম, আপনাদের যদি ব্ল্যাক করার ইচ্ছা থাকে তাহলে ব্ল্যাক করতে পারেন, অথবা আপনাদের যদি ব্ল্যাক করার ইচ্ছা না থাকে তাহলে আপনারা ব্ল্যাক নাও করতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন এবং আপনারা অবশ্যই এরকম ধরনের একটি পিকচার এডিটিং করে অবশ্যই আপনারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান আর অবশ্যই আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের পোস্টগুলো করতে থাকুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।